গতকালকেই দেখলাম বাইতুল্লাহ হেরেম শরীফে এক সন্তান ওর বাবার গলায় টিপে ধরছে। কথা কন্যা গেল কিভাবে গলায় ধরলো, আমার কলিজাটা ছিঁড়ে গেছে। বাবার গলায় টিপে ধরছে, বাবারে মারিয়া ফেলবে। ওরে আল্লাহর বান্দা যুবক, যুবকারা হৃদয়ের কানটা লাগায়া শুনো। ওরে আল্লাহর বান্দা, সুন্দরী বউ পায়া তোর মারে ভুলে যাইস না। তোর মা তোর কাছে পোলাও গোস্ত চায় না, তোর মা শুধু চায় শুধু তোর সামান্য ভালোবাসারে ভাই। ওরে আল্লাহর বান্দা, যখন তুমি তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দিতেছো, ও বান্দা, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া বাধা নাই, কিন্তু তোমার পাশের ঘরেই তো তোমার দুঃখিনী মা, তোমার দুঃখিনী বাবা। ওরে বাবা, তুমি কি পারো না একটু মিষ্টি ভালো একটা খাবার আনিয়া মায়ের মুখে তুলিয়া দিতে? তোমার মা যখন তাকাইয়া দেখে তুমি তোমার সন্তানের মুখে, তোমার বিবির মুখে খাবার তুলে দাও, তখন তোমার মার কলিজাটা ছিঁড়ে যায় রে সন্তান। আমি মা একটা খাবার তো নিজে খাই নাই, তোর মুখে তুলিয়া দিয়েছি। আজকে আমি মারে ভুলিয়া গেলি, ভালো খাবারটা তুই মার একটা বারো দেখাও না, গোপন করিয়া তোর ঘরে নিয়ে যাও। আমি মা কিয়া তুপ। ওরে আল্লাহর বান্দা যুবক, মুসা নবী যখন আল্লাহকে বললেন, আল্লাহ জান্নাতে আমার সঙ্গী হবে কে, কে আমার সঙ্গী হবে? মুসা নবী তো চিন্তা ভাবনা করেছেন, মুসা নবীর সঙ্গী হয়তো কোন নবীর কথা বলবেন, কোন সাহাবীর কথা বলবেন, কোন পীর আউলিয়া বুজুর্গের কথা বলবেন। আল্লাহ ডেকে বলেন, ও মুসা, তোমার সঙ্গী হবে একজন কসাই। আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলে, আরো জোরে আওয়াজ করে বলে, আল্লাহ একজন কসাই আমার জান্নাতের সঙ্গী হবে। কিন্তু আল্লাহর উপরে কথা বলতে পারবে না, কারণ মুসা নবী আল্লাহর উপর কি বলবেন। তবে মুসা নবীর জানা দরকার, কসাই কেন আল্লাহ তাআলা এই কসাইরে আমার জান্নাতের সঙ্গী বানাইছে। কোথায় ওই কসাই? আমার সন্তান দাও। আল্লাহর পয়গম্বর, ওরে যুবক, মারে ভুলিস না, বাবারে ভুলিস না। হুমা জান্নাতুকা ওয়া নারুক, হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবাই তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। বাবা, এই মমিন সিং এই তো একটা ঘটনা। বাবারে মাইরা একেবারে মাটিতে বুইতা রাখছিল, এখানের ঘটনা না। মমিন সিং আপনাদের এলাকায় না, ভালুকানা হয় 30 সালের একটা ঘটনা, বেশি দিন আগের না, কয়েক মাস আগের ঘটনা। আমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার করে কে বাসি বা খুদাবাস, জিসতে দুনিয়া از خدا غافل بودم، نی قباش کن قرها فرزندزان، آب در کشتی هلاک کشتی است، آب اندر زیر کشتی پشتی است। আল্লাহর ঘর, এই মসজিদের মাহফিল সাধারণ কোন মাহফিল না, কারণ এই ঘর সর্বপ্রথম আমার আল্লাহর ঘরের একটা শাখা। কথা কন না কেন?
ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আল্লাহ বলেন সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, লাল্লাযী বিবাক্কা, যেই ঘরটা আল্লাহ বাক্কা তথা মক্কা শহরে, আল্লাহ যেই মক্কা শহরে সর্বপ্রথম ঘরটা আল্লাহ বানিয়েছে। কেন আল্লাহ বানিয়েছেন? ওয়াহুদাল লিল আলামিন, আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, আদর কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর আমার মালিকের ঘর। কিভাবে আল্লাহ বানাইলো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা আদমকে বানানোর সময় জিব্রাইলকে বলেন, ও আদম তাড়াতাড়ি জমিনের মাটি নিয়ে আয়। জিব্রাইল জমিনের মধ্যে হাত দিবেন, জিব্রাইলের সাহস হয় না, জমিন কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। থাবা দিতে হবে, শুধু হরিণা কান্দা নয়, শুধু হরিণা কান্দায় দিবে না, ফুলপুরে না, মুমিন শাহিনা, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী। জিব্রাইলের হাত ফেরেশতাদের হাতে তু বড়। জিব্রাইলকে আল্লাহ বলে, রে জিব্রাইল যাও যাও, তাড়াতাড়ি গিয়া তুমি জমিনের মধ্যে থেকে মাটি নিয়ে আসো, চামড়া উঠায় নিয়ে আসো। জিব্রাইল মায়া কান্না যখন করে দিয়েছে, জিব্রাইল পারে নাই। ইসরাফিলকে পাঠাইছেন, ইসরাফিলও পারে নাই। মিকাইলকে পাঠাইছেন, মিকাইলও পারে নাই। আজরাইল মালাকুল মাউতকে যখন পাঠাইছেন, মালাকুল মাউত পৃথিবীর মধ্যে একটা হাত দিছে, ওই হাত দিয়া সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, গোটা পৃথিবী থেকে মাটি নিয়ে আদম বানাইছে। আদিম থেকে আদম, আদিমুন মানে চামড়া, পৃথিবীর চামড়া থেকে আল্লাহ আদমকে বানান। আদমকে যখন আল্লাহ বানাইবেন, আল্লাহ বানানোর সময় তখন ফেরেশতারা বলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও মালিক আল্লাহ, তোমার গোলামি করার জন্য আমরা যথেষ্ট, তোমার গোলামি করার জন্য কারো দরকার নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ইলমে রায়ে জাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব। হক নদারত দুস্তে খলকা জারে রানিস্তে ই খস
লত একে দিনদারেরা রজিনা কিসমতল জব্বারি ফিনা لنا علم وللأعداء مال فإن المال يفني عن قريب وإن العلم باق لا يزال الله تعالى আদমকে আল্লাহ সর্বপ্রথম মানুষ বানাইয়া আল্লাহ আদমের সিনার মধ্যে আল্লাহ ইলম দিয়ে আল্লাহ এমন দামি বানাইয়া দিল। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতাদের দল, উসজুদু লিল মালাইকা, ও ফেরেশতারা তোমরা সবাই উসজুদু লি আদম, সবাই তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ আদমের সিনার মধ্যে আমি আল্লাহ ইলম ঢুকায়া আদমের সম্মান আমি আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছি। এরে আল্লাহর গোলাম, ওই যে ফেরেশতারা বলেছিল ওয়াসফিকুদ দিমা, ওরা দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ বলেছে আমি জানি, তুমি জানো না। এরে আল্লাহর বান্দা, ও যুবক, আলেমদের মতো এত দরদি মানুষ আর এত উদার মানুষ আর কেউ আছে? আরো জোরে বলেন। যারা প্রকৃত আলেম, আর কিছু তো আছে শুধু প্রকৃত আলেম না, আলেম নামের কলঙ্ক, ঠিক কিনা বলেন? এত বড় আলেম বাইতুল মুকাররমের খতিব সাহেব, কত বড় আলেম জানো? শুধু বাংলাদেশ নারী যুবক, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমের একজন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সারা পৃথিবী থেকে উলামায়ে কেরাম আমাদের আল্লামা আব্দুল মালিক সাহেবকে এক নজর দেখার জন্য আসে, কারণ তিনি শুধু আলেম না, বরং তিনি শুধু কিতাব পড়ে তো আলেম হন নাই, তিনি কেমন যেন আমার মাওলাকে দেখে দেখে আলেম। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনাইর ময়দানে করলাম বিছানা, হরিণা কান্দার ময়দানে করলাম বিছানা। জোরে বলেন আল্লাহু আকবার। এর যুবক, ওই আলেম নামাজ পড়াইল, অথচ কুলাঙ্গার বলে খালেদা জিয়ার জানাজা হয় নাই। কথা কন না, খালেদা জিয়ার জানাজা হয়, সূরা ফাতিহা পড়ে নাই দেখে বলে জানাজা হয়। সোরের দল। জানাজা কি? দোয়া। জানাজা কি? জোরে কোন সুবহানাকাল্লাহুম্মা। ও দয়ার মালিক, আপনি প্রশংসিত, আপনার প্রশংসা, আপনার পবিত্রতা বর্ণনা করে। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম অনেক বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার সম্মান অনেক ঊর্ধ্বে। ওয়া জাল্লা সানাউকা,
আপনার প্রশংসা অনেক ঊর্ধ্বে। ওয়ালা ইলাহা গায়রুক, এটা আল্লাহর প্রশংসা। কথা কন না কেন? এরপরে দুরূদ শরীফের দোয়া তো বুঝেন, আর দোয়া করতেছি কি সুন্দর, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আয় আল্লাহ, আমাদের জিন্দা, মুর্দা, উপস্থিত, অনুপস্থিত, ছোট বড়, পুরুষ মহিলা সবাইরে মাফ করে। আরো জোরে বলেন। জানাজা একটা দোয়া কয় সূরা ফাতিহা পড়ে নাই দেখা খালেদা জিয়ার জানাজাই হয় না। কথা কন না, কথা কন না। অথচ জানাজায় উপস্থিত শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। কথা কন না কেন? জানাজায় উপস্থিত সারা বাংলাদেশের লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন মিজানুর রহমান আজহার। কথা কন না কেন? শেখ আহমদুল্লাহর মতো ব্যক্তি জানাজায় শুধু না, বরং এরা এই তিনজন আলেম তিনটা কর্নার তারা ধরেছে। সুবহানাল্লাহ। কত কপাল দেখেন, কত কিসমত দেখেন। শুধু রাষ্ট্রীয় প্রধান হলেই হয় না, ভিতরে থাকতে হয় আলেমদের মহব্বত। ঠিক কিনা জোরে বলে? আমি যেটা মনে করি, আল্লাহ তাকে এই মর্যাদা দান করেছেন শুধুই মাত্র আলেমদের কারণে। ঠিক কিনা জোরে বলে? কারণ আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস সাহেবের মতো ব্যক্তিরা ছিলেন, ওনারা কি আমাদের চেয়ে কম বুঝতেন না অনেক বেশি বুঝতেন? অনেক বেশি বুঝতেন। মুফতি আমিনী সাহেব কি সাধারণ ব্যক্তি ছিলেন? জোরে বলেন। তো ওনারা ছিলেন, এবং উনি সব সময় একটা কথা বলতেন, বেগম খালেদা জিয়া যে আমরা তাদের সাথে রাজনীতি করেছি, সব সময় বলতো যে হুজুর আপনারা আপনাদের ইসলামিক কাজগুলো চালায়া যান, আমরা কিন্তু ইসলামকে ইসলামী পর্যায়ে আমরা কাজ করব এটা আশা করেন না, আপনারা করে যান, সাপোর্ট আমরা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ এই কারণেই মহিলাটাকে আল্লাহ কবুল করছে। কথা কোন ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন ফেরেশতারা এই কথা বলছে অপরাধ হয়ে গেছে, যদিও এটা অপরাধ না, কিন্তু ওরা এটাকে নিজের জন্য অপরাধী মনে করতেছে। এই ফেরেশতাদের দল সবাই সপ্ত আসমানের উপর উঠিয়া ওখানে জান্নাতুল, ওইখানে একটা বাইতুল মামুর নামে একটা ঘর, বাইতুল্লাহ যেই বরাবর ঠিক একই বরাবর 7 আসমানের উপর বাইতুল মামুর নামক একটা ঘর, ওই ঘরের মধ্যেও ফেরেশতারা তওয়াফ করে। ওই ঘরের সামনে গিয়া ফেরেশতারা তওয়াফ করিয়া তওয়াফটাকে আল্লাহর কাছে উসিলা বানাইয়া আল্লাহকে বলে, রে মালিক, অন্যায় হয়ে গেছে, মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার উপর আপত্তি করেছে, বুঝি নাই, আয় আল্লাহ আমাদের অন্যায়কে মাফ করে দাও। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। আল্লাহ তাআলার কাছে গিয়া ওই ফেরেশতাদের দল
এই বাইতুল মামুরকে তওয়াফ করিয়া এই তওয়াফটারে উসিলা বানায়া যখন এই ফেরেশতারা আল্লাহকে বলেছে, ও মালিক মাফ করে দাও, আল্লাহ তাআলার সাথে সাথে বলেন, ও ফেরেশতা, যদিও এটা অন্যায় হয় নাই, তারপরও অন্যায় মনে করিয়া আমার কাছে মাপ চাইছো। আমারও তো কিছু বান্দা আছে দুনিয়ার জমিনে, ওরাও তো অন্যায় করে ফেলবে, কিন্তু ওদের অন্যায় মাফ করার জন্য তো এমন কোন ঘর নাই, এমন কোন ঘর নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলে, সর্বপ্রথম ফেরেশতাদেরকে নিয়া আমার মালিক আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারা সর্বপ্রথম বাইতুল্লাহ বানায় দিলে। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, এমন একটা ঘর, এমন একটা বাড়ি বানাইছি, যেই বাড়ির মধ্যে বান্দা যখন আসবি, ওরে বান্দা, এই বাইতুল্লাহ আসার পর হাজারো কোটি গুনাহ নিয়ে আসবারে বান্দা, লক্ষ কোটি গুনাহ বান্দা তুমি নিয়া বাইতুল্লাহ আসবা। যখন বাইতুল্লাহ তাওয়াফ করবা আর আমি আল্লাহর কাছে চোখের পানি ফালাইবা, আমি মালিক, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। ওরে বান্দা, আল্লাহর মহব্বতে আল্লাহকে রাজি করানোর জন্য যেই বান্দা হজ করবে গুনাহ করবে না, হজের মধ্যে কোনো অন্যায় কাজ করবে না, আল্লাহ তাকে হজ থেকে ফিরাইবে যেন বান্দার নবজাতক বাচ্চা। এরে আল্লাহর গোলাম, ও যুবক, এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে তাকায়া থাকলেও 20টা নেকি, আরো জোরে বলেন, ওয়া20 লিন-নাযিরিন, 120টা রহমত। আল্লাহর বান্দা, 67 লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য 60টা রহমত প্রতিদিন নাজিল হয়। আরো জোরে বলেন, 40 লিল-মুসাল্লিন, আর 40টা রহমত নাজিল হয় যারা বাইতুল্লাহর মধ্যে নামাজ আদায় করে। আরো জোরে বলেন, এই 60 এবং 40, 100টা রহমত, বাকি রইল 20টা। আল্লাহর নবী বলেন, যেই বান্দা তাওয়াফ করতেছে না, নামাজ পড়তেছে না, শুধুমাত্র বাইতুল্লাহর দিকে রহমতের নজরে তাকাইয়া আছে, আল্লাহ তাআলা তার আমল নামায় 20টা নেকি আল্লাহ লিখে দেয়। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যাবা মুহাম্মদ, কই বুয়াদ নসবত তোরা কারে শাইত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি ইলানতাস্তাই বরওয়ালি হম সুরাতো हम सिराते मुस्तफा बरतबामी हाले कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबुयामी ऐ पैसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामाई हम कुन कौन। ज़ुरे बोलें अल्लाहु अकबर। ওরে আল্লাহর বান্দা যুবক, বাইতুল্লাহ এমন ঘর, আল্লাহ বলেন ওয়াহুদাল লিল আলামিন,
এই বাইতুল্লাহ সব মানুষের হেদায়েতের জায়গা, সমস্ত মানুষের হেদায়েতের জায়গা। ওরে আল্লাহর বান্দা, স্বামী এবং স্ত্রী, বাবারা কি কষ্ট হচ্ছে? মুরব্বীরা উঠেন, আমি অনেক দূর থেকে আসছি, এখান থেকে যারা চলে যাবেন, আচ্ছা বলেন তো আপনার ঘরে মেহমান আসলে, মেহমান রাইখা যদি কেউ ঘর থেকে বের হয়ে যায়, কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের? আরো জোরে কোন, আপনারা কি ভালো মানুষ হতে চান না খারাপ মানুষ? আরো জোরে কোন। এখান থেকে গিয়া তো শুয়েই পড়বে, এখান থেকে যেতে হবে নারায়ণগঞ্জ, সেখানে আবার দিনও একটা প্রোগ্রাম আছে, রাত্রে বগুড়া। আপনারা এখান থেকে গিয়ে শুয়ে পড়বেন অল্প সময়ের মধ্যে। আমিও আপনাদেরকে ঠান্ডায় কষ্ট দিব না, তবে অনুরোধ, উঠবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন? অল্প সময় বাবা, আমি একেবারে অল্প সময়, আপনাদের কারো অধৈর্যের কারণ আমি হব। আল্লাহর বান্দা যুবক, স্বামী এবং স্ত্রী আমেরিকা থেকে তারা সৌদি আরবে তারা স্থানান্তরিত হয়েছে। আমেরিকায় তারা সেখানে চাকরি করত। ও আল্লাহর গোলাম যুবক, আমেরিকার বিমানবন্দর থেকে এরা যখন সৌদি আরবে আসবে, একটা অফারও পেয়েছে, বেতন অনেক বৃদ্ধি হবে। সব দিকে তাকাইয়া স্বামী এবং স্ত্রী দুইজনে বার যখন জেদ্দা বিমানবন্দরে তারা চাকরি পায় গেল, আল্লাহর বান্দারা জেদ্দা বিমানবন্দরে কাজ করে, স্বামী স্ত্রী প্রতিদিন তাকাইয়া দেখতে পায় মানুষেরা জেদ্দায় নামতেছে। আল্লাহর বান্দা জেদ্দায় নামে সবাই এহরামের কাপড়, সাদা সাদা কাপড় পরে যায়। আরো জোরে বলেন। আল্লাহর বান্দাদের মনের মধ্যে কৌতূহল, ওরা কোথায় যায়, ওরা কোথায় যায়? বলে এই জায়গায় নাকি এমন একটা ঘর, এমন একটা ঘর, যেই ঘরে গেলে নাকি দিলটা আনন্দিত হয়ে যায়, দিলের পেরেশানি কিছুই থাকে না। ওই ঘরের মধ্যে সব মুসলমানেরা আসতেই থাকে। ওরা তো সব সময় দেখে, কারণ যেহেতু যারা সৌদি আরবের জেদ্দায় তারা দায়িত্বে আছে, ওরা প্রতিদিন দেখতে পায় এমন হালাত, ওদের মনের মধ্যে আগ্রহ, আমরাও সেই ঘর দেখব যেই ঘর মুসলমানেরা দেখতে যায়, ওই ঘরটাও আমরাও দেখব। কিন্তু ওরা জানতে পারল ওই ঘরে যাইতে হইলে মুসলমানেরা ছাড়া কেউ যেতে পারে না, কারণ হেরেম শরীফের সীমানায় মুসলমান ছাড়া কেউ, অন্য কেউ এলাও না, কোন অমুসলিম কাফের আর বেঈমানেরা এলাও না। আল্লাহর বান্দারা স্বামী এবং স্ত্রী ওরা মুসলমান হয় নাই রে যুবক, মুসলমান না হইয়া ওরা স্বামী স্ত্রী দুইজনই খ্রিস্টান, এবার দুইজনই রওনা করেছে। আল্লাহর বান্দা ওরা গাড়ির মধ্যে যেই সময় তারা হেরেমের সীমানা অতিক্রম করবে রে ভাই, যিনি চায় দায়িত্বে ছিলেন চেক করে করে ঢুকাইবেন, অনেক গভীর রাত, তিনি পাল্টায় অন্য আরেকজন আসছেন, কি জানি মনে করি আরে যুবক। চেকপোস্টের আল্লাহর বান্দা তাদেরকে চেক করলো না, হাত দিয়া ইশারা করলো যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দারা বলে আমরা এমনিতেই ঢুকে পড়লাম, আমিও মুসলমান না, আমার বিবিও, কেউ আমরা মুসলমান না। এবার আমরা যখন বাইতুল্লাহ চলে গেলাম, আর বাইতুল্লাহ যাওয়ার উপর তাকাইয়া দেখেছি এমন একটা ঘর
যেই ঘরের মধ্যে বান্দারা যেমন ভাবে তওয়াফ করে, যেমন ভাবে ঘরটাকে চতুর্দিকে প্রদক্ষিণ করে, আর কিছু মানুষ মুলতাজিমের সাথে শরীরটা লাগায় রাখছে। কিছু মানুষ তারা ওই মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে। কেউ জমজমের পানি পান করে, জমজমের পানি মাথার মধ্যে লাগায়, দাড়িতে লাগায়। এত সুন্দর দৃশ্য, মনে হয় যেন গোলাপ ফুলগুলো, ফুটন্ত গোলাপ ফুল ফুটতেছে। যখন বান্দা রুকুতে যায়, রুকু থেকে উঠে সেজদার মধ্যে যায়, আবার সেজদা থেকে উঠে, তখন মনে হয় যেন গোলাপ ফুলগুলো ফুটতেছে। আল্লাহর 2 জন বান্দা দাঁড়াইয়া রইল, আর বাইতুল্লাহ দেখতে দেখতে চোখের পানি ফালায়। চোখের পানি ফালাইতেছে রে যুবক, শুধু বাইতুল্লাহ তাকাইয়াস আর চোখের পানি ফালায়। 2 জনই চিন্তা করলো, এই যে আল্লাহ তাআলা যেই ঘর বানাইছে, এই ঘর দেখার পরে চোখের পানি শুধু পড়তেছে। আমার মনে হয় না এই ঘরটা সাধারণ ঘর। যেই আল্লাহ এই ঘর বানাইছে, যেই আল্লাহর এই ঘর, উনি আমার আসল মালিক, উনি আমার আসল রব। আল্লাহর বান্দারা আর দেরি করলো না, সাথে সাথে দাঁড়াইয়া 2 জন স্বামী স্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।